নন্দীগ্রাম নয়, এবার কি ভবানীপুরে 2026-এর বিধানসভা নির্বাচনে মুখোমুখি হতে চলেছেন শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়? বন্ধুরা ঠিকই শুনেছেন, নন্দীগ্রাম নয়, 2026-এর নির্বাচন তো প্রায় 1-1.5 বছরের মধ্যেই হতে চলেছে। তো সেই নির্বাচনে এবার নন্দীগ্রাম নয়, এবার কি একটা হাই ভোল্টেজ নির্বাচনী কেন্দ্র হতে চলেছে ভবানীপুর, কারণ সেখানে তৃণমূল সুপ্রিমো বনাম শুভেন্দু অধিকারী লড়াই করতে চলেছেন। এই প্রশ্নটা কেন বলছি হঠাৎ করে, নিশ্চয়ই কেন বলছি তার ডিটেলসটা আপনাদেরকে জানাবো, তারপর আপনারা কমেন্টও করবেন। কিন্তু কেন বলছি সেটা বলার জন্য বা বোঝার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। নন্দীগ্রাম আমরা জানি যে সেখানে কিন্তু একটা সময় তৃণমূলের শক্ত ঘাঁটি থাকলেও শুভেন্দু অধিকারী যখন দল বদল করলেন, বিজেপির শক্ত ঘাঁটি, মানে এটাকে বলা হয়ে থাকে পূর্ব মেদিনীপুরের এই বেলটা অধিকারী পরিবারের গড়, বা শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, এদের একচেটিয়া রাজত্ব এখানে চলে। অন্যদিকে ভবানীপুরও কিন্তু তৃণমূলের শক্ত ঘাঁটি। দেখুন, এই ভবানীপুরে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমোকে বারবার জয়লাভ করতে। এই ভবানীপুরে যে কোনো তৃণমূল কংগ্রেস প্রার্থী যখনই দাঁড়িয়েছে, তা সে শোভন চট্টোপাধ্যায় হোক বা যদি আমরা দেখি সুব্রত বক্সী, তারা জয়লাভ করেছেন। যদিও তাদেরকে সরিয়ে বাইপোলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়াতে হয়েছে, তার কারণ তাকে মুখ্যমন্ত্রী হতে হবে, তাই তার জয়ী বিধায়ক হওয়াটা দরকার। সেই সমস্ত বাইপোলেও মমতা বন্দ্যোপাধ্যায় আরো বিপুল সংখ্যক ভোট নিয়ে জিতেছেন। তো ইহেন ভবানীপুরে কেন শুভেন্দু অধিকারীর কথা বলছি, কেন নয়? এবং যদি নন্দীগ্রামের মতো জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়াতে পারেন, তাহলেই কি ভবানীপুরে শুভেন্দু অধিকারী তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে দাঁড়াতে পারেন? না, ইকুয়েশনটা এখানে নয়। বিষয়টি হলো, আমরা যদি নন্দীগ্রাম এবং ভবানীপুরকে আরো একটু ভালোভাবে দেখি, ভবানীপুর একদিকে তৃণমূলের শক্ত ঘাঁটি, 2011 সালেও আমরা দেখেছি, তখনও তৃণমূলের জয় জয়কার, 16তেও তাই, 21-এও তাই। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দুবারই বাইপোলে, 2011-তে সুব্রত বক্সীকে সরিয়ে এবং 2021-এ নন্দীগ্রামে যেহেতু তিনি হেরে গেছেন, এদিকে আমরা দেখলাম যে 2021-এ শোভন চ্যাটার্জিকে সরিয়ে বাই ইলেকশন হলো, দুটো বাই ইলেকশনই মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই ভবানীপুরে সিপিএম এর প্রার্থী নন্দিনী মুখার্জি দাঁড়িয়েছেন তৃণমূল সুপ্রিমোর এগেনস্টে, হারাতে পারেননি। দীপা দাস মুন্সি দাঁড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমোর এগেনস্টে, হারাতে পারেননি। প্রিয়াঙ্কা টিব্রিয়াল 2021-এও দাঁড়িয়েছেন, হারাতে পারেননি। তো বাম, বিজেপি, কংগ্রেস কেউই তৃণমূল সুপ্রিমোকে তো বটেই, এমনকি তৃণমূলের কোনো প্রার্থীকেই হারাতে পারেননি। তো সেখানে শুভেন্দু অধিকারী কিভাবে এত কনফিডেন্স পাচ্ছেন? দেখুন, নন্দীগ্রাম যদি আমরা দেখি, অনেকেই লোডশেডিং বিধায়ক বলে থাকেন শুভেন্দুকে, একটু কটাক্ষ করে, একটু তীব্রভাবে খোঁচা দিয়ে। কারণ 2021-এর নির্বাচনে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস প্রার্থীর তরফে তৃণমূল সুপ্রিমোর নামও নির্বাচন হয়ে গিয়েছিল, যে তিনি জয়লাভ করেছেন। কিন্তু আবার মাঝে ঘন্টা খানেকের কিছু একটা ব্যাপার হলো, সেখানে লোডশেডিং হলো বা বিভিন্ন রকম তথ্য উঠে আসে, যদিও সেটা বিচারাধীন বিষয়, আমি সেটাতে কথা বলতে পারি না, তাই বলছি না। তবে যেটা উঠে আসে খবরে, সেই টানাপোড়েনের পর দেখা গেল হঠাৎ করে শুভেন্দু অধিকারী জয়লাভ। নিশ্চয়ই সেখানে একটা বিচারাধীন বিষয়, সেটা তো পরবর্তী সময়, কিন্তু আপাতত বিধায়ক শুভেন্দু অধিকারী। সেই নন্দীগ্রামে দাঁড়িয়ে কিন্তু তৃণমূল সুপ্রিমো ভোটের আগে বলেছিলেন, সব মানে 295টাতে আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দেবেন, আমি যাব আপনাদের দরজায়। তো এহেন তৃণমূল সুপ্রিমোকে নন্দীগ্রামে তো দূরের কথা, সেখানে কি হয়েছিল না হয়েছিল সবটা পুরো বিষয়টা রাজ্যবাসী জানে, নন্দীগ্রামে তো দূরের কথা, ভবানীপুরে এসে কি শুভেন্দু অধিকারী হারাতে পারবেন? এবার প্রশ্নটা হচ্ছে, কেন ভবানীপুরেই শুভেন্দু অধিকারী দাঁড়াবেন? এই কথাটা কেন বলছি, মানে আমার শুধু মনে হলো বলে দিলাম, এটা বিষয় তো নয় বন্ধুরা। ভবানীপুরে 2026-এ যে ভবানীপুর একটা তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত, যে ভবানীপুর হাতের তালুর মতো তৃণমূল সুপ্রিমোর কাছে চেনা, যে ভবানীপুরে বছরের পর বছর তৃণমূল প্রার্থীরা জয়যুক্ত হয়েছেন, তাদেরকে সরিয়ে বাইপোলে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো জয়যুক্ত হয়েছেন বেশি ভোটে, যে ভবানীপুরে বাম, বিজেপি, কংগ্রেস কেউই এতদিন হারাতে পারেনি, সেই ভবানীপুরই শুভেন্দু অধিকারীর কাছে ইজি। নন্দীগ্রাম মানে নিজের গড়ের থেকেও ইজি। মানে এটা কি ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছে না শুভেন্দু অধিকারীর? আপনারা কিভাবে দেখছেন? কেন বলছি?
শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন। এই পুরো কথাটাই আমার নয়, শুভেন্দু অধিকারী যে ভবানীপুর এই কেন্দ্রটা তার কাছে অত্যন্ত ইজি, নন্দীগ্রামের থেকেও ইজি, মানে এতটাই কনফিডেন্ট, সেটা শুভেন্দু অধিকারী বলছেন। শুনুন। তাজ বেঙ্গলের সামনে এবং পশু হসপিটালের সামনে গিয়ে ওই ফ্ল্যাঙ্কে কোনো চোর তৃণমূলের লোক ছিল। আমাকে আমাদের সমর্থকরা বলেছে উল্টো ফুটে জুর যে গেট, সেখানে আমি তো আমার চোখের সামনে নয়, দেখার সুযোগও ছিল না, কোথায় ঝোপঝাড় জঙ্গলে লুকিয়েছিল। তারপরে এদিক থেকে যেই যুবকরা তাড়া করলো, পতাকা ফেলে মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির বাহিনী কোথায় যে পালালো আর খুঁজে পাওয়া গেল না। আমি তারপরেও 1 ঘন্টা এখানে বিচরণ করছি, ন্যাশনাল লাইব্রেরি রিডিং রুম দেখলাম, কফি খেলাম, সিঙ্গাড়া খেলাম, এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। শুনলেন তো শুভেন্দু অধিকারীর বক্তব্য, একদম শেষ লাইনটা শুনলেন ঠিক করে, শেষ লাইনটা, নন্দীগ্রামের থেকেও ভবানীপুর তো ইজি। আমরা দেখলাম কতটা কনফিডেন্ট দেখা গেল তখন শুভেন্দু অধিকারীকে, আমরা জানি না। তার এই বক্তব্যের ওপরই মনে হয়েছে যে তাহলে কি এবার 2026-এ, যেটা তৃণমূল সুপ্রিমো বারবার বলেছিলেন যে নন্দীগ্রামে গিয়ে আমি ওকে হারিয়ে আসতে পারতাম যদি না মাঝখানের এই বিষয়টা রেজাল্ট নিয়ে কারচুপি হতো, এটা অভিযোগ যে এটা কারচুপি হতো, তাহলে কি এবার সেটারই বদলা নিতে চলেছেন শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রাম তো ছেড়ে দাও, ওটা না হয় অধিকারীদের গড়, একেবারে খাস তালুক, তাহলে ভবানীপুরে খাস তালুকে তৃণমূল সুপ্রিমোকে হারিয়ে কি শুভেন্দু অধিকারী সেই রিভেঞ্জটা নেবেন বা সেই চ্যালেঞ্জটা নেবেন? সে কারণেই কি এত কনফিডেন্টলি বলে দিলেন নন্দীগ্রামের থেকে ভবানীপুর ইজি? একটা কথা আছে যে বাঘের ডেরায় ঢুকে বাঘকে খতম করা, এখানে বাঘ নয়, কথাটা বাঘিনী হবে, আর খতম করা নয়, মানে ভোটে হারানো হবে। তো বাঘিনীর ডেরায় ঢুকে কি ভোটে হারাতে পারবেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে, নাকি পুরোটা একটা ধোঁয়াশা, একটা গিমিক তৈরি করে দেওয়া, তিনি দাঁড়াবেনই না ভবানীপুর থেকে? আপনাদের কি মনে হয়? অবশ্যই জানাবেন। তার আগে কুণাল ঘোষ কি বলছেন শুনুন। বাইরে থেকে লোক এনে ভিড় করে মিছিল বা জমায়েত করে ভোটের এটা কোনো বিষয় নয়, মানুষ জানে, আর এটা তো সত্যি কথা, এই তত্ত্বটাও তো সত্যি। না ব্রিগেড ভরিয়ে বামেরা 2011-তে কিভাবে এই রাজ্য থেকে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল, 2011-তে আমরা দেখেছিলাম তো কিভাবে তাদের জমায়েতে লোক হয়েছিল এবং কিভাবে ভোট বাক্সে তারা একেবারে ধীরে 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 তলানিতে গিয়ে ঠেকলো। তো সত্যি মিটিং মিছিল বা জমায়েত এটা কিন্তু যতটা লোক হয় ততটা যে ভোট বাক্সে ভরবে এমনটা কিন্তু নয়, এটা পশ্চিমবঙ্গের রাজনীতি বুঝিয়ে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর যে ওভার কনফিডেন্ট হওয়া এবং কুণাল ঘোষের এই বক্তব্য শুনুন। বিরোধী দলনেতা ওইসব জায়গায় গিয়ে যে মিছিল টিছিল করেছেন, তাতে যা খবর পাওয়া গেল স্থানীয় কোনো মানুষ, স্থানীয় বিজেপি নেতা টেতা তাও নেই, বাইরে থেকে লোকজনকে নিয়ে গিয়ে গুটি কয়েক লোক মিলে কিছু কুৎসা করা হয়েছে, কিছু বিভ্রান্তি ছড়াবার চেষ্টা হয়েছে। এই করে ওই এলাকায় বা বাংলার মানুষের কাছে কোনো সাড়া পাওয়া যাবে না, স্থানীয় মানুষ সাড়া দিচ্ছেন না। সরকার কোনো প্রশাসনিক সিদ্ধান্ত যদি নেন, তো সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা প্রতিটি ক্ষেত্রে কুৎসা করবে, বিভ্রান্তি ছড়াবে, মানুষ সেসব বিভ্রান্তিতে সাড়া দেবেন না। সেই জন্য স্থানীয় বিজেপির নেতাদেরও তাদেরকে আজকে অধিকাংশকেই দেখা যায়নি। বড় বিষয় শুভেন্দু অধিকারী বা কুণাল ঘোষ নয়, বড় বিষয় তো আপনারা কিভাবে দেখছেন। আমার কাছে বড় বিষয় আপনারাই বলুন যে শুভেন্দু অধিকারী কি 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য ভবানীপুর কেন্দ্রকে বেছে নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার ভবানীপুরেই দাঁড়াবেন? কি মনে হয় শুভেন্দু অধিকারীর যে বক্তব্যের শেষ লাইনটা, নন্দীগ্রামে থেকে তো ভবানীপুর ইজি, তিনি কফি সিঙ্গারা খেলেন, জমায়েত করলেন, এলাকার লোকজনের সঙ্গে কথা বললেন, সেটা এক কথা, কিন্তু ভোটে লড়ার মতো ভবানীপুর কেন্দ্রে দাঁড়িয়ে তাও প্রার্থী কে হবেন? মমতা বন্দ্যোপাধ্যায় যদি হন, তো সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কি সেই রিস্ক, সেই চ্যালেঞ্জটা নেবেন? আর যদি নেন, যদির উপরে ভর করে বলছি, শেষ লাইনটা ধরে তার, যদি তিনি ভবানীপুরে দাঁড়ান সেই চ্যালেঞ্জটা নিয়ে সুপ্রিমোকে সেই জবাবটা দিতে, নন্দীগ্রামের বদলে ভবানীপুর, তো কি হবে ভবানীপুরে? মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? যদি দাঁড়ান, কে জিতবেন? আপনার কি মনে হয়? আপনাদের কি মনে হয়? প্লিজ বন্ধুরা প্রচুর কমেন্ট করছেন প্রত্যেকটি ভিডিওতে, ভালো লাগছে, উৎসাহ পাচ্ছি। কমেন্ট করতে ভুলবেন না কোন ধরনের ভিডিও দেখতে চান বা আরো কোন ধরনের ইস্যু নিয়ে আলোচনা করতে চান বা সেই ডিসকাশনটা চান, অবশ্যই জানাবেন। কথা হলো বন্ধুরা,
কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে অবশ্যই জানাতে ভুলবেন না, কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকলাম। ভালো থাকবেন।